জীবনের সাথে বিজ্ঞান মিশে হয়েছে নতুন বিশ্ব। বিজ্ঞান যুগে মানুষ আমরা, বিজ্ঞান ছাড়া নিঃস্ব। শুভ সন্ধ্যা, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আনন্দে আছেন, কারণ আজকে এমন একটি সুন্দর দিন, আমাদের প্রাপ্তির দিন, পুরস্কার অর্জনের দিন। আমি প্রথমেই একটু সারেন্ডার করে নিই, কারণ বলা হচ্ছে যে আমি প্রধান অতিথি, কিন্তু আসলে আমি প্রধান অতিথি হওয়ার যোগ্য না। আজকের এই আয়োজন যাদেরকে নিয়ে, যারা আজকের আয়োজন থেকে পুরস্কার পাবেন, যারা গুণী শিল্পী, আর্টিস্ট, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে যারা নেতৃত্ব দেবেন, এই বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, মন্ত্রী হবেন, বিভিন্ন দপ্তরের প্রধান হবেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, সেই কৃতিমুখ আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। মূলত আজকের প্রধান অতিথি হচ্ছেন তারাই, আজকের শিল্পীরা। আমি তাদেরকে শিশু বলবো না, কারণ তারা প্রত্যেকেই আর্টিস্ট, তারা সম্মাননীয়, তারা শিল্পী। আমি একটু দেখতে চাই আজকে তারা শিল্পী হিসেবে তাদের অ্যাওয়ার্ড দিতে এসেছি, একটু হাত তুলবেন। ওয়াও, মানে আমরা অনেকজন প্রধান অতিথিকে দেখতে পাচ্ছি। যেহেতু মঞ্চ ছোট এবং এখানে এতজন প্রধান অতিথিকে একসাথে আনা সম্ভব নয়, সেহেতু আপনাদেরকে সামনে বসানো হয়েছে। আজকে এই মঞ্চে যারা উপবিষ্ট, তারা প্রত্যেকেই আলোকিত মানুষ। আমাদের মহান শিক্ষকেরা মঞ্চে বসে আছেন, মঞ্চকে আলোকিত করে আছেন। তারা আমাদেরকে গড়ে তুলছেন, মানুষ হওয়ার জন্য শিক্ষা দিচ্ছেন, দক্ষ করে তুলছেন, যোগ্য করে তুলছেন, সুনাগরিক হতে পারে যেন সেই শিক্ষা দিয়ে যাচ্ছেন। তারা নিজেদেরকে উৎসর্গ করছেন আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য। আমরা সেই মহান শিক্ষকদেরকে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। তারা আমাদের মাথার তাজ। আমরা এবারে আমাদের ভালোবাসা প্রকাশ করবো একটি করতালি দিয়ে আমাদের মহান শিক্ষকদের। আজ থেকে 25 বছর আগে 2000 সাল, 2001, 2, 3, 4 এই 5 বছর আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে আয়োজিত একটি বিজ্ঞান মেলা বা বিজ্ঞান সপ্তাহ উদযাপন হয়, বিজ্ঞান সপ্তাহ উদযাপন হয়। সেই প্রতিযোগিতায় আমি প্রথমে থানা, তারপরে জেলা, তারপর বিভাগ, তারপর কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি 5 বার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ তরুণ বিজ্ঞানী হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এবং এই যে অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ড পাওয়াটাই আমার জীবনটাকে বদলে দিয়েছে। কারণ এর আগে আমি বলতাম যে আমি বড় হয়ে ডাক্তার হব, আবার কাউকে বলতাম আমি ইঞ্জিনিয়ার হব, কাউকে বলতাম আমি ব্যবসায়ী হব, কাউকে বলতাম আমি উকিল হব, কাউকে বলতাম পুলিশ বা মিলিটারি হব। কিন্তু যখন আমি একজন বিজ্ঞানী হিসেবে পুরস্কার পেলাম, তখন আমি মনে করলাম আমার আসলে বিজ্ঞানী হওয়া উচিত। আজকে আমি ক্ষুদে বিজ্ঞানী হিসেবে পুরস্কার পেয়েছি, একদিন আমি অনেক বড় বিজ্ঞানী হব। আজকে আমি সেই স্বপ্নের ধারাবাহিকতায় বাংলাদেশের একমাত্র যে বিজ্ঞান গবেষণাগার, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার, BCSIR বা সায়েন্স ল্যাবরেটরি নামে আপনারা যেটিকে চিনে থাকেন, আমি সেই গবেষণাগারে একজন সামান্য গবেষক বা বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কাজ করছি, বিজ্ঞানের জন্য কাজ করছি। আমার স্বপ্ন ছিল এখানে কাজ করব। এই যে আপনারা এসেছেন, যেই শিশু শিল্পীরা এসেছেন, তারা আর্টিস্ট। অনেকে বলে থাকেন যে এটা একটা প্রতিযোগিতা, কিন্তু আমি যতদূর জানি এটা কোনো প্রতিযোগিতা না। কারণ আমরা নিজেদের সাথে কেন প্রতিযোগিতা করব? আমার সহপাঠী, আমার বন্ধু, আমার ভাই, আমার বোন, এদের সাথে আমরা কেন প্রতিযোগিতা করব? আমরা প্রতিযোগিতা করব, আমরা বাঙালিরা প্রতিযোগিতা করব অন্য দেশের মানুষের সাথে, অন্য জাতির সাথে। আমাদের দেশকে কিভাবে আরো উঁচু করে, মাথা উঁচু করে বিশ্বের দরবারে আমরা তুলে ধরতে পারি, সেই জন্য আমরা প্রতিযোগিতা করব অন্য দেশের সাথে, অন্য জাতির সাথে। আপনারা দেখেন যে ক্রিকেট খেলায় 11 জন থাকেন, এই 11 জন কিন্তু আর এক দেশের 11 জন একসাথে লড়ে। এই 11 জন কিন্তু নিজেদের মধ্যে লড়ে না, তাই না?
এই যে ফুটবল খেলায় 12 জন থাকে, তারা কিন্তু নিজেরা লড়াই করে না, তারা কিন্তু একসাথে অন্য দলের সাথে, অন্য রাষ্ট্রের সাথে খেলা করে তাদের বিজয়টাকে নিয়ে আসে। আমরা আসলে এখানে প্রতিযোগিতা না, প্রতিযোগিতা হলে কি হবে, মন খারাপ হবে। কেমন, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা ক্যাটাগরি আছে, এরপরে কোনো কোনো ক্ষেত্রে সেরা 10 দেওয়া হয়, কিন্তু 100 জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, 10 জন পুরস্কার পেলো, অন্য বাবা মা বলবে তুমি কি করো, তুমি ঠিক মতন কাজ মনোযোগ দিয়ে কিছু করো না, ওর মন খারাপ হবে না। ও যে আর্ট করছে, ও যে তুলে ধরছে, ও যে রঙের আঁচড় দিতে পারছে, ওর স্বপ্নের কিছুটা বিচ্ছুরণ তো সেখানে হচ্ছে। ক্যানভাসে তো ও আর্ট করতে পারছে, কিছু না কিছু তো এঁকেছে। এই যে ওর প্রতিভা, এই যে ওর মেধা, এটাকে বিকশিত করার জন্য, আরো বেশি ওকে অনুপ্রাণিত করার জন্য, ওকে আরো উজ্জীবিত করার জন্য, ওর মধ্যে আরো বেশি আগ্রহ তৈরি করার জন্যই কেপিআর এইভাবেই আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে আরো বেশি দক্ষ এবং যোগ্য এবং শিল্পী হিসেবে গড়ে তোলার জন্য, ইন্সপায়ার করার জন্য তাদেরকে আজকে এখানে এনেছে। আমরা যারা আঁকতে পারি সবাইকে আমরা পুরস্কার দিচ্ছি, কারণ এখানে কেউ পরাজিত নয়। আমরা সেই গানের মতো করে বলতে পারি, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। আমরা এখানে সবাই রাজা, এখানে কেউ পরাজিত নয়, এটাই হচ্ছে আমাদের প্রত্যয়। আরেকটা ব্যাপার, আমরা তো দেশকে ভালোবাসি, শুরুতে কি করেছি, আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেছি। জাতীয় সঙ্গীতের লিরিক্স কি, কথা কি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা কি শুধুই কথার কথা, নাকি আমরা আসলেই আমাদের দেশকে ভালোবাসি? আমরা কি টিফিনের সময় যে কলাটি খাই, সেই কলার খোসা রাস্তায় ফেলে দেই যেন আরেকজন পিছলে পড়ে গাড়ির নিচে পড়ে মারা যায়, এরকম কাজ করি না। আমরা ভালো মানুষ, আমরা সচেতন, আমরা শিল্পী, আমাদের মধ্যে ভালো মানসিকতা আছে। আমরা বড় হয়ে কি হব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, ব্যবসায়ী, শিল্পী, কিংবা আরো অনেক পেশা আছে, কিন্তু এই সব কিছু হয়ে কোনো লাভ নেই যদি না আমি ভালো মানুষ হই। আগে আমাদেরকে ভালো মানুষ হতে হবে, আমাদের দেশে ভালো মানুষের বড়ই অভাব। আমি একটু দেখতে চাই, আজকে অনেক শিল্পীরা এসেছেন, অনেক গুণী মানুষরা এসেছেন, শিল্পী কিন্তু ভালো মানুষ কতজন? আপনারা ভালো হতে চান কে, ভালো মানুষ হতে চান কে বড় হয়ে, একটু হাত তুলবেন। আমরা যারা বড়, আমাদের ভালো হওয়ার সুযোগ নেই, কারণ আমরা এর মধ্যে অনেক নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় বদ কাজ করে ফেলেছি। তার মানে আমরা কেউ পুরো বদ, কেউ হাফ বদ, কেউ সেমি বদ। কিন্তু আপনারা শিশু, আপনারা এখন নিষ্পাপ ফুলের মতো, আপনারা বড় হয়ে ভালো মানুষ হবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ভালো মানুষ, অর্থাৎ সবাই ভালো মানুষ। আর আমাদের এই ভালো মানুষের যদি দেশ ভরে যায়, এই দেশে কখনো অন্যায়, অনাচার এবং কি খারাপ অন্ধকারের কোনো সুযোগ থাকে না। আমরা সবাই ভালো মানুষ হতে চাই, সেটি হোক আমাদের প্রথম প্রত্যয়। এবং আজকের এই আয়োজন থেকে আমরা সেই প্রত্যয় নিয়ে চলে যাব। আমি সবশেষে একটি কথা বলবো যে আমি বিজ্ঞানী, কিন্তু এখানে কেন এসেছি, বিজ্ঞানের সাথে চিত্রকলার কি সম্পর্ক? অবশ্যই আছে। চিত্রকলা মানে চিত্রশিল্পী হব তা না, প্রত্যেকটা পেশায় চিত্রকর্মের দরকার আছে। আপনি দেখেন, বিমান আবিষ্কার করার আগে বিমানের একটা স্কেচ অঙ্কন করা হয়েছে। আপনি ধরেন ইঞ্জিনিয়ার হবেন, আপনি চিত্রশিল্পী কি করবেন? অবশ্যই দরকার আছে। আপনার একটা বিল্ডিং কনস্ট্রাকশন নির্মাণ করার জন্য আপনাকে একটা স্কেচ করতে হবে, প্ল্যান করতে হবে। আপনি একজন সায়েন্টিস্ট, আপনি কেমিক্যাল গবেষক, আপনি জীববিজ্ঞানী, আপনি উদ্ভিদ বিজ্ঞানী, আপনি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এগুলো নিয়ে জানতে হবে। এখন দেখেন, আপনারা কি প্রাণী কোষ দেখতে কেমন, উদ্ভিদ কোষ দেখতে কেমন জানেন? জানেন না। কিভাবে জানেন? জানেন, নিশ্চয়ই জানেন কেমন দেখতে। আমরা দেখেছি, ছবি দেখেছি, কিন্তু খালি চোখে দেখা যায় না, কারণ সেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। এই যে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এই অণুজীবগুলোকে শিল্পীরা, চিত্রশিল্পীরা প্রথমে অনুবীক্ষণ যন্ত্রে দেখে, তারপরে সেটা আমাদের সুবিধার্থে, আমাদের সহজ করে দেওয়ার জন্য তারা একটা ক্যানভাসে রেখে দেখায় যে এই হচ্ছে প্রাণী কোষ দেখতে এমন, উদ্ভিদ কোষ দেখতে এমন, অ্যামিবা কোষ দেখতে এমন, ব্যাকটেরিয়া দেখতে এমন, ভাইরাস দেখতে এরকম, তাই না? এই যে এটা কিভাবে আসলো? চিত্রকলার থেকে। তার মানে আমাদের প্রত্যেকের জীবনেই চিত্রকলার সম্পৃক্ততা আছে। ধরেন এই আজকের যে আয়োজন, কেপিআর আয়োজন করছে, এই আয়োজনের উদ্যোক্তা কে? তিনি, আমি নিঃসন্দেহে বলবো, তিনি একজন ভালো মানুষ এবং মহান মানুষ। আমার ছোট ভাই, আমার সহকর্মী, আমার সাংস্কৃতিক সহযোদ্ধা, অ্যাডভোকেট ইমরান মির্জা বা অ্যাডভোকেট ইমরান খান নামে পরিচিত। তার নামের আগে অ্যাডভোকেট লেখা, তার মানে সে একজন আইনজীবী। কিন্তু আইনজীবী হয়ে সে এখানে কি করছে? কারণ সে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়, স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। এই যে আপনারা যারা
ছোট্ট শিশু শিল্পী, আপনারা যেন একদিন বড় শিল্পী হতে পারেন, একজন জয়নুল আবেদিন হতে পারেন, একজন SM সুলতান হতে পারেন, সেই জন্য আপনাদেরকে নিয়ে কাজ করছি, আপনাদের মধ্যে অনুপ্রেরণা জাগাতে কাজ করছি। এই যে অ্যাডভোকেট ইমরান মির্জা কেপিআরকে নিয়ে যেই কেপিআর এর পতাকা হাতে নিয়ে দেশব্যাপী কাজ করে যাচ্ছে, এটি একটি মহৎ কাজ, এটি আমাদের সমাজের প্রতি আমাদের একটা কন্ট্রিবিউশন, এবং এই কাজটি করছেন। এই জন্য আমরা ইমরান স্যারকে একটি স্যালুট জানাই, করতালি দিয়ে আমরা তাকে ভালো রাখলাম। ইমরান স্যার সবসময় মঞ্চের নিচে থাকেন, মঞ্চের উপরে ওঠেন না, কিন্তু তিনি অন্যদেরকে উপরে তুলে ধরেন, এটি হচ্ছে তার গুণ। কেপিআর এর মাধ্যমে শুধুমাত্র দেশে না, দেশের বাইরেও নানান আয়োজন হচ্ছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল, ভারত, এই সমস্ত দেশগুলোতেও কেপিআর ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন হয়েছে। আপনারা হয়তো এর অনেকেই অংশগ্রহণ করেছেন। অর্থাৎ সেই দেশগুলোতে বাংলাদেশের চিত্রশিল্পীদের, আমাদের শিশু শিল্পীদের, আমাদের তরুণ শিল্পীদের, আমাদের নবীন শিল্পীদের চিত্রকর্ম বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে। আমাদের দেশের বিভিন্ন সংস্কৃতি, আমাদের দেশের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, অন্যান্য যেই আমাদের ঐতিহ্য আছে, সেগুলো চিত্রায়িত হয়েছে এবং সেই চিত্রগুলো বাইরের দেশে বিভিন্ন অডিটোরিয়ামে প্রদর্শিত হয়েছে। তাতে কি হয়েছে, আমাদের দেশটাকে বহির্বিশ্বের কাছে তুলে ধরা হয়েছে। এটি একটু মহৎ কাজ নিশ্চয়ই, এবং এই কাজটি কিন্তু কেপিআর করে যাচ্ছে। তো আপনারা কেপিআর এর সাথে আছেন, এই জন্য আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। আমিও কেপিআর এর সাথে এই জন্যই আছি, কারণ কেপিআর ভালো কাজ করে যাচ্ছে। আর সবশেষে আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে আমাদের সবাইকে জাগতে হবে। আমাদের প্রত্যেকের মধ্যেই প্রতিভা আছে, সেই প্রতিভাকে বিকশিত করতে হবে, জাগাতে হবে। আমরা যদি না জাগি মা, কেমনই সকাল হবে, তোমার ছেড়ে উঠলে গো মা, রাত পোহাবে তবে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই লিরিক্সগুলো শুধু এমনিই লিখে যাননি, অর্থাৎ আমরা যখন জাগবো তখনই রাত পোহাবে। আপনারা কি জানেন নরওয়েতে রাতের বেলা সূর্য ওঠে? তার মানে সেখানে নরওয়েতে মধ্যরাতে দিন হয়ে যায়। তেমনি ভাবে যারা নৈশ প্রহরীর কাজ করে, নাইট গার্ড, তারা কিন্তু রাতের বেলায় তাদের পেশাটা পরিচালনা করে। তার মানে তাদের কাছে সেটা রাত না, সেটাই তাদের কাছে দিন, সেটাই তাদের ওয়ার্কিং আওয়ার। সো আমরা যখন জেগে থাকবো তখনই আমরা কাজ করব, আমরা যতক্ষণ জেগে থাকবো ততক্ষণই বেঁচে থাকবো। আমরা ঘুমে যাওয়া মানে মারা যাওয়া, আমরা জেগে থাকা মানে বেঁচে থাকা। আমরা বেঁচে থাকতে চাই, জাগ্রত থাকতে চাই। সবশেষে বলবো, জীবনের সাথে বিজ্ঞান মিশে হয়েছে নতুন বিশ্ব। বিজ্ঞান যুগে মানুষ আমরা, বিজ্ঞান ছাড়া নিঃস্ব। আমি আমার নিজের লেখা এই ছোট্ট চরণ আপনাদেরকে উপহার দিয়ে বিদায় নিচ্ছি। আপনারা অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন।